আজ যে রেসিপিটা আমরা বানাবো সেটা একটা খুব ফেমাস একটা রেসিপি, নাম মাটার পনির। রেস্টুরেন্টও খেয়েছেন, নামও শুনেছেন অনেক। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কিভাবে, তাহলে দেখে নিন। মাটার পনিরের ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস মাটার। প্রথমে এটাকে ভালো করে ছিলে মটরগুলো বার করে নেব। এতে নেওয়ার মতো কিছু নেই, আছে শুধু দুটো টমেটো আর 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হলো পনির। এটা 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি আমি। এটাকেও ঠিক ওই চৌকো সাইজের কেটে নেবো। পিসটা একটু বড় রাখবো, কারণ এটা ভাজা হবে না, এটা হবে সেদ্ধ। তাই জন্য একটু বড় সাইজ, যাতে ওইটা ঘেঁটে না যায়। তো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আমি। কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে একটা পাত্রে জল দিয়ে এই পনিরগুলোকে সেদ্ধ করতে দেবো। বেশি সেদ্ধ হবে না, 70% বাস। তারপরে পেঁয়াজগুলোকে চপ করে নেব, একটু বারিক করে কাটবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবারে টমেটোগুলোকেও ছোট্ট করে পিস করে নেব। টমেটো আপনারা চাইলে টমেটোটাকে সেদ্ধও করতে পারেন, সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিতে পারেন। আর পেঁয়াজগুলোকেও সেম আপনারা ওই হালকা ভেজে বা কাঁচা অবস্থাতেও ওটাকে মিক্সচার মেশিনে পেস্ট বানিয়ে নিতে পারেন। তারপর তেল নিয়েছি আমি এখানে, রিফাইন তেল, সাদা তেল। রিফাইন তেল দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। সামান্য সর্ষের তেল দিলে আর কি স্বাদটা খুব সুন্দর আসে। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এই পেঁয়াজটা সামান্য ভেজেও মিক্সচার মেশিনে ওটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি পেস্ট বানাইনি, আমি এখানেই সিম্পলভাবে রান্না করছি, একদম সিম্পল ঘরোয়া স্টাইলে। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে এটাকে সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চুটকি হিং। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয় আর কি। তারপর দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। তারপরে এটাকেও একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে ওটা যতক্ষণ না চলে আসে ততক্ষণ এটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতাগুলো আগে থেকে আমি কুচো করে রেখেছিলাম। এটাকে ভালো করে মিক্স করার পরে দিয়ে দেবো এতে কিছু মশলা, যেটা আপনারা নর্মালি ইউজ করেন বাড়িতে, লঙ্কা গুঁড়ো, ওটা 1 চামচ দিয়ে দেবেন। সঙ্গে দেবেন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, ওটাকে আমি আগে থেকে গরম করে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা 1 চামচ পাউডার দিয়ে দেবেন। সঙ্গে দিয়ে দেবেন গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। একটু ভালো করেই কষতে হবে। মশলার আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ওইটাকে ভালো করে কষে নেব। ঠিক এই রকমটি যখন কষা হয়ে যাবে এতে দিয়ে দেবো 2 চামচ টক দই। দইটা দেওয়ার অবশ্যই দরকার, কেননা মটর পনির তো একটু গ্রেভিটা করার জন্য স্বাদটা আর একটু বাড়বে, তাই জন্য 2 চামচ টক দই। এরপর দইটাকেও ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ছাড়বো না, কষে যাব। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেড়ে চেড়ে নেবো। টমেটোর যে জলটা বেরোবে, জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু কষে টষে নিলে তারপর দিয়ে দেবো এতে 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে সেম প্রসেস একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই জলটা দেওয়ার পরে
হালকা জলটা শুকিয়ে যাবার পরে যে মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম এতে দিয়ে দেবো। মটরগুলো দিয়ে কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ না, সামান্য একটু নেড়ে নেবো। নেড়ে নেবার পরে যে পনিরটা সেদ্ধ করেছিলাম ওই সেদ্ধ করা পনিরটা এতে দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে কষে নেব, ভালো করে মিক্স করে নেব। কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ওই জন্য বললাম নর্মালি যে আপনারা লঙ্কা ইউজ করেন সেই লঙ্কাই দেবেন, কালার কিন্তু অটোমেটিকলি আসবে আপনারা যদি এই প্রসেসে রান্না করেন। এটা দেওয়ার পরে সেদ্ধ করে, অ্যাকচুয়ালি যে কোনো তরকারিতে একটু সামান্য জল দিয়ে ঢাকা না দিলে কিন্তু স্বাদ বাড়ে না। আমিও সেই মতো 1 গ্লাসের মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে ঠিক এরকমটা আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কষা কিন্তু আমাদের রেডি। আমাদের মটর পনির রেডি হয়ে গেছে। এর উপরে সামান্য ধনেপাতা ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাস ফিনিশ। খুব সহজ, কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো। কত আর রেস্টুরেন্টে খাবেন, বানিয়ে খেয়ে দেখুন, খুব সহজ। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই মটর পনির। আর সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ফর নোটিফিকেশন। আমরা কিন্তু আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।